Hello viewers, welcome to my channel English in Easy Way. ইংলিশ ইন ইজি ওয়ে আমার এই চ্যানেলের মাধ্যমে যেসব বিশেষ করে বাংলা মাধ্যমের যেসব ছাত্রছাত্রীরা যারা ক্লাস 5 থেকে 12 পর্যন্ত অথবা যারা হয়তো জব অ্যাসপাইরেন্টস অর্থাৎ চাকরির হয়তো প্রিপারেশন নিচ্ছ বা তো প্রস্তুতি নিচ্ছ, ওই সব ছাত্রছাত্রীরা আশা করছি উপকৃত হবে। কারণ আমি একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব খুঁটিনাটি, অর্থাৎ ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ছেলেমেয়েরা অবশ্যই উপকৃত হবে। এবং গ্রামার বিভিন্ন খুঁটিনাটি, ছোট থেকে বড়, জটিল থেকে সরল, সব কিছুই আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আলোচনা করব। এখন যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে টেন্স। কারণ টেন্স খুব ভালোভাবেই রপ্ত রাখতে হবে, খুব ভালোভাবে জেনে রাখতে হবে। তো আজকে যে টেন্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ অতীতে চলমান, অর্থাৎ কোনো একটি ঘটনা ঘটার আগে আরেকটি ঘটনা চলিতেছিল বোঝাবে, বা কোনো একটা সময় ধরে চলিতেছিল বোঝাবে। এই ধরনের বাক্যগুলোকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেশন করতে যাব, তখন আমাদের যে টেন্সের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন, সে আসার আগে আমি 2 ঘন্টা ধরে অঙ্ক করিতে ছিলাম। তাহলে দেখো, একটা ঘটনা হচ্ছিল যে সে এসেছিল, আর আরেকটি ঘটনা হচ্ছে যে আমি অঙ্ক করতেছিলাম। এই ধরনের কথাগুলো যখন আমরা বাংলায় যেমন বলতে পারছি, ঠিক ইংলিশেও আমাদের বলা শিখতে হবে। তাহলে কী করতে হবে? আমাদের জানতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। তো এখানে তার একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে। প্রত্যেকটা টেন্সের যেমন ইন্ডিভিজুয়ালি একটা করে গঠন থাকে, সূত্র থাকে বা স্ট্রাকচার থাকে, ঠিক এটারও একটি আছে। সেটা হচ্ছে প্রথমে বসাতে হবে সাবজেক্ট, তারপরে বসাতে হবে হ্যাড, তারপরে বসাতে হবে বিন, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম ওর সঙ্গে যোগ করতে হবে আইএনজি, তারপরে অবজেক্ট। এ হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এবার চলো বাক্যে আমরা কিভাবে ব্যবহার করব, উদাহরণ দিয়ে শুরু করি। যেমন, সে আসার আগে আমি 2 ঘন্টা ধরে অঙ্ক ছিলাম। লাম মানে আমরা বুঝতে পারছি অতীতে। দেখো, সে আসার আগে আমি 2 ঘন্টা ধরে অঙ্ক করিতেছিলাম। তাহলে একটা কাজ হচ্ছিল সে আসা, আরেকটি কাজ হচ্ছে আমি 2 ঘন্টা ধরে অঙ্ক করিতেছিলাম। এবার এখানে আমাকে দেখতে হবে যে কোন ঘটনাটা আগে ঘটছে। যে ঘটনাটা আগে ঘটবে সেটাই হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, আর যেটা পরে ঘটবে সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। ঠিক এর আগের যে টেন্সটা বুঝেছিলাম ওই রকম। যেমন ইংলিশে ট্রান্সলেশন করা যাক। তাহলে আমি 2 ঘন্টা ধরে অঙ্ক করিতেছিলাম প্রথমে করতে হবে এই সূত্র অনুসারে। তাহলে আই হ্যাড বিন, তারপর বসাতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে পড়া ইংলিশে আমরা জানি ডু, ওর সঙ্গে যোগ করতে হবে আইএনজি, ডুইং। আই হ্যাড বিন ডুইং আ সাম, মানে একটি অঙ্ক, সাম মানে অঙ্ক। আই হ্যাড বিন ডুইং আ সাম, আমি একটি অঙ্ক করিতেছিলাম। এবার সময়টা বলতে হবে কতক্ষণ ধরে, 2 ঘন্টা ধরে। ইংলিশ বা যাবতীয় ইংলিশ হচ্ছে ফর, আমরা জানি ফর কতক্ষণ ধরে, 2 আওয়ার্স। আই হ্যাড বিন ডুইং আ সাম ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে অঙ্ক করিতেছিলাম। এবার কি আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে সে আসার, কিন্তু তার আগে একটা লিঙ্কিং ওয়ার্ড আছে আগে। তো আগের ইংলিশ আমরা জানি বিফোর হি কেম। তাহলে পরের যে বাক্যটা, যে ঘটনাটা হবে সেটা হচ্ছে কোন টেন্সে, সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে, যার সূত্র হচ্ছে সাবজেক্ট V2 অবজেক্ট। তো এই হলো সে আসার আগে আমি 2 ঘন্টা ধরে অঙ্ক করতেছিলাম, তার একটা ইংলিশের ট্রান্সলেশন। আই হ্যাড বিন ডুইং আ সাম
ফর 2 hours বিফোর হি কেম। আরেকটা উদাহরণ দিই, বৃষ্টি আসার আগে আমি মাঠে ফুটবল খেলিতেছিলাম। বৃষ্টি আসার আগে আমি মাঠে ফুটবল খেলিতেছিলাম। তাহলে কোন কাজটা আগে? আমি মাঠে ফুটবল খেলিতেছিলাম সেটা। এটা ইংলিশ কী হবে তাহলে? আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল। এখানে কোনো সময়টা মেনশন নেই। সময় মেনশন থাকলে অবশ্যই সময়টা লিখতে হবে, 2 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে ইত্যাদি। এই ধরনের যদি থাকে তাহলে সেক্ষেত্রে বলতে হবে, যদি না থাকে বলা দরকার নেই। আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল বিফোর। আচ্ছা, তার আগে একটা শব্দ আছে মাঠে, তাহলে আমরা লিখব ইন দ্য ফিল্ড। আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। আমি মাঠে ফুটবল খেলিতেছিলাম। এবার একটা প্রিপোজিশন বসাতে হবে বিফোর। কি আসার আগে? বৃষ্টি আসার আগে। তাহলে লিখব বৃষ্টি ইংলিশে আমরা জানি রেন, লিখব দ্য রেন। তাহলে এটা কোন টেন্স হবে? পাস্ট ইনডেফিনিট। দ্য রেন কেম। বৃষ্টি আসার আগে আমি মাঠে ফুটবল খেলতেছিলাম, এটার ইংলিশ হলো আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড বিফোর দ্য রেন কেম। এ হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এবং তার উদাহরণ। আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য সাবস্ক্রাইব করবে ও শেয়ার করবে।